আমরা ভেবেছিলাম এবং আমরা বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সাথে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে তারা বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা আমরা দেখেছি যে বিগত সময়ে যারাই এইভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে, তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে। তারা এই দেশে বেশি দিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত সবসময় নিবে, সামনের দিনেও নিবে। তবে আপনাদের এই ভুল রাজনীতির ফলে তরুণ প্রজন্ম, ইভেন আপনাদের সন্তানরাও আপনাদের এই রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন, ইভেন স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকেও এনসিপিতে ভবিষ্যতে দেখতে পারেন। আপনাদেরকে পুরো তরুণ প্রজন্ম, এমনকি আপনাদের ঘরের সন্তানরাও আজকে প্রত্যাখ্যান করছে আপনাদের এই ভুল রাজনীতির ফলে। এবং বাংলাদেশে এটাই প্রমাণ করে যে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এত এত আমাদের সহযোদ্ধারা আহত হয়েছে, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবং সেই সময়টা খুব বেশি দূরে না, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে। এবং আমরা আরেকটি সমসাময়িক বিষয়, আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সাথে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে খুব যেই ধরনের বাজে মন্তব্য এখন আমরা বর্তমানে যারা আসছেন তাদের থেকে পাচ্ছি সেরকমটা ছিল না। তো আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশে